নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর.ডি.লিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 24 এপ্রিল 2025-এর সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, হুইচ ইভেন্ট ডিড অলিম্পিয়ান ভিত্তা রামরাজ উইন গোল্ড ইন অ্যাট দ্য ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক কম্পিটিশন ইন কোচি? বন্ধুরা, কোচিতে অনুষ্ঠিত জাতীয় ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অলিম্পিয়ান ভিত্তিয়া রামরাজ কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে অপশান এ, ওমেন্স মহিলাদের 400 মিটার হার্ডেল। ঠিক আছে, 400 মিটার রেসে। এখান থেকে তোমরা দেখতে পারো তিনি কত সেকেন্ডে কমপ্লিট করেছে, 56.4 সেকেন্ডে। নেক্সট কোশ্চেন, how many MOUs were signed between India and Saudi Arabia during PM Modi's visit on 22nd April 2025? বন্ধুরা, 2025 সালের 22 এপ্রিল প্রধানমন্ত্রী মোদির সফরের সময় ভারত ও সৌদি আরবের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল? আনসারটা হবে 4টি। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। ঠিক আছে, দুদিনের সফর ছিল। একদিন তো পেহেলগামে টেরোরিস্ট অ্যাটাকের কারণে ফিরে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইনোগ্রেটেড দ্য সেভ আর্থ কনক্লেভ অন আর্থ ডে 2025 ইন নিউ দিল্লি অন 22nd এপ্রিল 2025? বন্ধুরা, 22 এপ্রিল 2025 তারিখে নয়াদিল্লিতে 2025 সালের ধরিত্রী দিবস, যেটাকে আর্থ দিবস ইংলিশে বলা হয়, বাংলাতে ধরিত্রী দিবসে সেভ আর্থ কনক্লেভের উদ্বোধন করেছেন। ঠিক আছে, একটা সভা হয়েছে কনক্লেভ, যেটার নাম সেভ আর্থ। তো সেটা কে ইনোগ্রেশন করেছে, উদ্বোধন করেছে জিজ্ঞেস করেছে? আনসারটা হবে অমিত শাহ। ঠিক আছে, কোথায় হয়েছে কনক্লেভটা? NASC কমপ্লেক্স ইন নিউ দিল্লি। নেক্সট, রিসেন্টলি 28 tourists died in the পেহেলগাম টেরর অ্যাটাক। হোয়ার ইজ পেহেলগাম লোকেটেড? বন্ধুরা, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমরা এই পেহেলগাম এই টেরোরিস্ট অ্যাটাক রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে পাবে। তো বন্ধুরা, এখানে জিজ্ঞেস করে সম্প্রতি পেহেলগাম সন্ত্রাসবাদী হামলায় 28 জন পর্যটক নিহত হয়েছেন। পেহেলগাম কোথায় অবস্থিত? এই টেরোরিস্ট অ্যাটাক রিলেটেড যে এরকম কোশ্চেন করতে পারে বিষয়গুলি এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা মনে রেখে দেবে। ঠিক আছে, পয়েন্ট আউট করে রেখে দেবে। তো পেহেলগাম প্রথমত হচ্ছে জম্মু কাশ্মীর, ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরে অবস্থিত। এখান থেকে তোমরা দেখতে পারো। এখন যদি বলে যে পেহেলগামে যে টেরোরিস্ট অ্যাক্টিভ যে ঘটনাটা হয়েছে, যে মারা গেছে, কোন টেরোরিস্ট অর্গানাইজেশন সেটার দায়িত্ব নিয়েছে, তাহলে সেটা হবে TRF। ইয়েলো কালার দিয়ে দেখো, TRF মানে দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট। তারা কিন্তু বলেছে যে তারাই এই কাজটা করেছে। ঠিক আছে, এখানে সেকেন্ড কলামে দেখো, উপরটার ইংলিশটারই বাংলা করানো। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখানে যে বাইসারান ভ্যালি, একদম যদি এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করা হয় পেহেলগামের কোথায় হয়েছিল, তোমাদেরকে অপশনে কিন্তু পেহেলগাম না দিয়ে তোমাদেরকে এই বাইসারান ভ্যালি অপশনও কিন্তু রাখতে পারে। তো যেখানে এক্স্যাক্টলি ঘটনাটা হয়েছে জায়গাটার নাম হচ্ছে বাইসারান ভ্যালি। আর বাইসারান ভ্যালিকে সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে শব্দগুলি, বিশেষ পয়েন্টগুলি তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেক্রেটারি টু দ্য মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিসিভস PM's Award for Excellence in Public Administration in Innovation category for which initiative? নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব কোন উদ্যোগের জন্য উদ্ভাবন বিভাগের জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছেন? ঠিক আছে, PM's Award for Excellence ইংলিশে হলে আর বাংলায় হলে শ্রেষ্ঠত্বের জন্য। ঠিক আছে, প্রধানমন্ত্রী ওখানে কোন ইনিশিয়েটিভের জন্য বা তাদের কোন প্রকল্পের জন্য তারা এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটা পেয়েছে? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। আনসারটা হবে অপশান এ, পোষণ ট্র্যাকার অ্যাপ। পোষণ কথাটা হচ্ছে হিন্দি, বাংলাতে হচ্ছে পুষ্টি, আর ইংলিশে যদি দাও তাহলে নিউট্রিশন। ঠিক আছে, পোষণ এটা একটা হিন্দি ওয়ার্ড, পোষণ ট্র্যাকার অ্যাপ। এখান থেকে তোমরা দেখো পোষণ ট্র্যাকার ইনিশিয়েটিভের জন্য পেয়েছে পুষ্টি। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা পড়তে পারো। ঠিক আছে, তো PM এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড তোমাদের জন্য কোশ্চেন পেপার রাখতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে TPSC-র। তোমরা যদি
বিগত যে ICDS এর এক্সাম গেছে ওখানে যদি তোমরা এক্সাম পেপারটা খুলো দেখতে পাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম রিলেটেড কোশ্চেন একটা আছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের। তাছাড়া 2016 বেসিসে TCS/TPS এর এক্সাম গেছে, তোমরা ওখানে কোশ্চেন পেপারটা খুললেও দেখতে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রিলেটেড কোশ্চেন দেওয়া আছে, তো সেই হিসাবে মনে রাখবে। নেক্সট, ইন দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য পুনে FIDE উইমেন্স গ্র্যান্ড প্রিক্স whom did Indian Grandmaster Kuneru Hampi defeat to secure the title? পুনে ফাইড মহিলা গ্র্যান্ড প্রিক্স একটা টুর্নামেন্ট হচ্ছে দাবা টুর্নামেন্ট। FIDE মিনস FIDE লাগানো মানে দাবার সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তো ফাইড মহিলা গ্র্যান্ড প্রিক্সের চূড়ান্ত রাউন্ডে মানে ফাইনাল রাউন্ডে ভারতীয় গ্র্যান্ড মাস্টার কুনেরু হাম্পি কাকে পরাজিত করে শিরোপা নিজের নামে করেছে, নিশ্চিত করেছে? আনসারটা হবে নরগিউল সালিমুবাহ, ঠিক আছে। ওনাকে হারিয়ে, তোমরা এখান থেকে নিচে বাংলায় নাম দেওয়া আছে হাইলাইট করে দেখতে পারো, ওনাকে পরাজিত করে এই ট্রফিটা জিতেছে। এখন যদি তোমাদেরকে কাকে পরাজিত করেছে জিতেছে এটাও না বলে তোমাদেরকে কিন্তু ফাইড মহিলা গ্র্যান্ড প্রিক্স পুনে ফাইড মহিলা গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে সেটাও কোশ্চেন করতে পারে, তাহলে আনসারটা হবে কুনেরু হাম্পি। কাকে পরাজিত করেছে হলে এই অপশনটা আসবে। নেক্সট, ইলেকট্রিসিটি অথরিটি অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ সাইন্ড অ্যান MOU উইথ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া? নিম্নলিখিত কোন দেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আনসারটা হবে নেপাল। কেন্দ্রীয় বিদ্যুৎ এবং গৃহায়ণ মন্ত্রী শ্রী মনোহর লালের উপস্থিতিতে এই চুক্তিটা করেছে। নেক্সট, রিসেন্টলি হোয়ার হ্যাজ দ্য ইন্ডিয়ান আর্মি লঞ্চড দ্য ভয়েস অফ কিন্নর কমিউনিটি রেডিও স্টেশন? বন্ধুরা, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় ভয়েস অফ কিন্নর কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে? আনসারটা হবে হিমাচল প্রদেশ। এখান থেকে তোমরা দেখতে পারো হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে এই ভয়েস অফ কিন্নর রেডিও স্টেশন একটা চালু করেছে ইন্ডিয়া চায়না বর্ডারে, ঠিক আছে। নেক্সট, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস শিব ছত্রপতি স্টেট স্পোর্টস অ্যাওয়ার্ড? সম্প্রতি কাকে মর্যাদাপূর্ণ শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছে? আনসারটা হবে হৃদয় ছেড়া, একদম হৃদয় ছিঁড়ে উনি পুরস্কার জিতে গেছেন, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো মহারাষ্ট্রের অ্যাকচুয়ালি পুরস্কারটা তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, অরুণ 3 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? বন্ধুরা, সম্প্রতি খবরে প্রকাশিত অরুণ 3 জলবিদ্যুৎ প্রকল্পটি কোন দেশে অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন ব্যাপারে থাকতে পারে বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে। আনসারটা হবে নেপাল। এখানে ভারত এবং নেপাল সম্প্রতি এই অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ইলেকট্রোকেমিক্যাল কাজের উদ্বোধন করেছে, ঠিক আছে, যাতে একটা সমঝোতা করেছে, ঠিক আছে। কোথায় হয়েছে যদি জিজ্ঞেস করা হয় এই প্রকল্পটা অরুণ জলবিদ্যুৎ প্রকল্পটি, তাহলে আনসারটা হবে কুশি নদীর উপর। কুশি নদীর যে উপনদী আছে অরুণ নদী, সেই অরুণ নদীর উপরেই অরুণ 3 এই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে, 900 মেগাওয়াট সম্পন্ন, ঠিক আছে, রান অফ রিভার প্রকল্প। নেক্সট কোশ্চেন, হুইচ মিনিস্ট্রি লঞ্চড দ্য AI ক্যারিয়ার্স ফর উমেন ইনিশিয়েটিভ? AI কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখানে জিজ্ঞেস করেছে কোন মন্ত্রণালয় মহিলাদের জন্য AI ক্যারিয়ার্স উদ্যোগ চালু করেছে? বন্ধুরা, আনসারটা হবে অপশান বি, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। বাংলায় যদি হয় তাহলে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক, ঠিক আছে। এখান থেকে এই প্রোগ্রামের ডিটেলসটা তোমরা চাইলে পরে দেখে নিতে পারো, ঠিক আছে, এই প্রোগ্রামের আওতায় কী কী করা হবে। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর প্রিভিয়াস ডেজের যদি কারেন্ট অ্যাফেয়ার্স লাগে তার প্লেলিস্ট বানানো আছে চ্যানেলে, তোমরা গিয়ে প্লেলিস্টে দেখতে পারো গত দিনের ভিডিওসগুলি। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।